আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বিদ্যানিধি সন্দীপনি সুগুরু সকল গুরুধাম শিষ্যরূপে হেথা বিরাজেন স্বয়ং কৃষ্ণ ভগবান দুজনা পরম মহান প্রকৃতি মাতা সরস্বতী কর জোরে দিবারা বিদ্যায়াজ প্রভুরে কহে সবিনয় জুড়ে হা গ্রহণ করো শ্রীনাথ। গুরুর বাণী হৃদয়ঙ্গম করে সহজ ভাবে প্রভু হেসে যান গুরুদেব বিদ্যা দিয়ে যান। বেদে প্রথমে পদার্পণ করে অতিশয় মানব রূপ যে ধরে
देवं मृत्युंजयं भूतारं रत्नधातमम् ॐ विश्वानि देव सवितर्दुरितानि परासुव यद्भद्रं तन्न आसुव अमित्रादभयं जाता दभयं परोक्षा अभयं नुक्तं दभयं दिवाना सर्वाः श्यामं मित्रं भवन्तु गुरुदेव पिता दिए जान गुरुरी बाणी हृदयंगम करे सहज भावे प्रभु हेसे जान गुरुदेव पिता दिए जान मुनिवर षड़ शास्त्र पढ़ालेन ज्ञान विज्ञानेर भेद बोझालेन जीवनेर सब रंग शेखालेन राजनीतिर सब कला बोझालेन शने संघर्षे कौशल करेन प्रदान मुनिवर देन जी कृष्ण के धनुर्वेदेरी ज्ञान करिते सरसन्धान दुर्गम लक्ष्मीर जीवन गुरुदेव सहज शेखाते कृष्ण के वीर धनुर्धर हलधर के गदाधर बनाते गुरुदेव पिता दिए जान रणनीति कौशल अर्जित करेन निजेर हाथे गुरुदेव पिता दिए जान सांसारिक थेके आध्यात्मिकेर प्रतिटी पक्षेर उजागर करे ललित कलार ज्ञान प्रदान करे रागेते अनुराग मिशालेन सदाशिव महाकाल ज्योतिर्मये सदाशिव महाकाल ज्योतिर्मये अमरनाथ महादेव मृत्युंजय अमरनाथ
महादेव मृत्युंजय सदाशिव महाकाल ज्योतिर्मय 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 पंचाक्षरी मंत्र प्रिय सर्वत्यागी हे पंचभूतेर स्वामी विरागी महामाया दुर्गा पंच सर्वाणे मधुयुक्त रागेर रागानुरागी नटराज दिन रात नर्तन लये नटराज दिन रात नर्तन लये सदाशिव महाकाल ज्योतिर्मय महाकाल ज्योतिर्मय सदाशिव महाकाल ज्योतिर्मय 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 गुरुदेव विद्या दिए जान गुरुरी बाणी हृदयंगम करे सहज भावे प्रभु हेसे जान गुरुदेव विद्या दिए जान गोधूली बेला आजी गोधूली बेला সন্ধ্যা বন্দন করে গাই মনোরাগ এই বেলা আজি গোধূলি বেলা রাগই মন কল্যাণের নন্দন সপ্ত সুরে সহিত সম্পূরণ শুধু শকে গরিমা দিল তীব্র মধুমেকেলা আজি গোধূলি বেলা গরে গরে নি ধানি রে গরে গামা গামা ধানি পাসা সানি রে সানি দা পামা গরে সা গোধূলি বেলা গোধূলি বেলা ও গোধূলি বেলা गुरुदेव विद्या दिए जान गुरुरी बाणी हृदयंगम करे सहज भावे प्रभु हेसे जान गुरुदेव विद्या दिए जान
ga ma pa dha sa ni da pa ma pa ga ma re ga ma pa ga sa ga ma pa dha sa ni da pa ma pa ga ma re ga ma pa re ga re sa যখন সারা প্রকৃতি নীরব রয় তখন ভৈরব জাগে ও ব্রহ্ম মুহূর্তেরি বেলা ও ব্রহ্ম মুহূর্তেরি বেলা বড় পবিত্র লাগে যখন সারা প্রকৃতি নীরব রয় তখন ভৈরব জাগে তখন ভৈরব জাগে গা গা মা পা ধা সা নি দা পা মা পা গা মা রে গা মা পা রে গা রে সা যখন সারা প্রকৃতি নীরব রয় তখন ভৈরব জাগে ও ব্রহ্ম মুহূর্তেরি বেলা ও ব্রহ্ম মুহূর্তেরি বেলা বড় পবিত্র লাগে যখন সারা প্রকৃতি নীরব রয় তখন ভৈরব জাগে তখন ভৈরব জাগে আমি তোমাদের দুজনের প্রতিভায় অতি প্রসন্ন হয়েছি। তোমরা দুজনে সমস্ত 14 বিদ্যা আর 64 বিদ্যার জ্ঞান কেবল 64 দিনেই আমার কাছে প্রাপ্ত করেছ। এত প্রবল গ্রহণ শক্তি সাধারণ মানবের মধ্যে হতে পারে না। তোমরা দুজন সত্যি সত্যি কোনো বিলক্ষণ শ্রেণীর মানুষ। এমন তেজস্বী আর প্রতিভাবান শিষ্যদের পেয়ে যে কোনো গুরু ধন্য হয়ে যাবেন। তাই এবার আমি তোমাদের সেই জ্ঞান দান করব যা সাধারণ শ্রেণীর শিষ্যদের দেয়া হয় না। অর্থাৎ এই যে এখন আমি তোমাদের কিছু গুপ্তবিদ্যার শিক্ষা দেব, কিছু আসরিক বিদ্যা যার বলে অসুরেরা কখনো কখনো দেবতাদেরও হারিয়ে দেয়। আর কিছু দৈববিদ্যা আছে যার বলে দেবতারা ধর্মের রক্ষা আর দুষ্টদের নাশ করতে সফল হন। কিছু দিব্য অস্ত্র আমি তোমাদের প্রদান করব, যার ধারণ, চালনা আর অনুসন্ধান গুপ্ত মন্ত্রের শক্তির দ্বারাই হয়। কারণ তোমাদের দেখে আমার বিশ্বাস হয়েছে তোমরা কেবল জনকল্যাণের জন্যই এই শক্তিগুলি প্রয়োগ করবে। তাই এই শক্তিগুলি তোমাদের অবশ্য প্রদান করব।
আমি জানি না তোমরা কারা, কিন্তু মাতা সরস্বতীর এক সন্দেশ বারবার আমার অন্তঃকরণে স্পষ্ট শব্দে পরিস্ফুটিত হচ্ছে। হে সন্দীপনী, এমন শিষ্য জন্ম জন্মান্তরে কখনো পাবে না। তাই যা কিছু তোমার কাছে আছে এদের দান করো। তোমার জ্ঞানের ঝুলি এদের চরণে উজাড় করে দাও। তোমার কাছে আর কিছু বাকি রেখো না, সব কিছু সমর্পণ করো। বৎস, তোমার কল্যাণ হবে। তোমার কাছে আর কিছু বাকি রেখো না, সব কিছু সমর্পণ করো। বৎস, তোমার কল্যাণ হবে। তাই এখন আমি তোমাদের অতি গুপ্তভাবে গুপ্ত আর অতি দিব্যভাবে দিব্য কলা প্রদান করতে যাচ্ছি। এতদিন আমি তোমাদের যা কলা শিখিয়েছি তার দ্বারা জীবনে বিজয় প্রাপ্তি হয়। জীবনের কলা তোমরা শিখেছ, এবার আমি তোমাদের মরণের কলা শিক্ষা দেব। মরণের কলা? হ্যাঁ, মরণের কলা। এই কলার দ্বারা প্রাণী সহজেই মোক্ষ প্রাপ্ত করতে পারে। অর্থাৎ এ মোক্ষ প্রাপ্ত করার কলা? হ্যাঁ, মোক্ষ প্রাপ্ত করার কলা, আর খুব সহজ কলা। মোক্ষ প্রাপ্তি আর সহজ? হ্যাঁ, শাস্ত্রের অনুসারে মনুষ্য জীবনের লক্ষ্য এই চার পদার্থের প্রাপ্তি করা: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। মনুষ্য আপন জীবনে কেবল তিনটি পদার্থ প্রাপ্ত করতে পারে, অর্থাৎ ধর্ম, অর্থ আর কাম। চতুর্থ, যা এ সবের চেয়ে মহান পদার্থ, মোক্ষ, তার প্রাপ্তি সে কেবল মরণের পরই করতে পারে, তাও যখন, যদি সে মরণের কলা জানে তখন। গুরুদেব, এই গূঢ় রহস্যকে একটু বিস্তারিতভাবে বলার কৃপা করুন। দেখো, শাস্ত্র বলে যে মৃত্যুর সময় প্রাণীর মনে যে ভাব জাগে সেই অনুসারে তার অন্তর্গতি হয়। তাই যদি মরণের সময় প্রাণীর মনে সম্পত্তির, ঘর সংসার বা নিকট আত্মীয়দের সঙ্গের মোহ মমতার ভাব প্রবল হয়, তবে সেই ইচ্ছা অনুসারে তার নতুন জন্ম হয়। আর এই প্রকার জন্ম জন্মান্তরের গণ্ডির মধ্যে ঘুরতে থাকে। আর যদি মরণের সময় প্রাণী সংসারে সকল মায়া মমতাকে ভুলে কেবল শ্রীহরির চরণে মনকে স্থির করে প্রাণকে ত্যাগ করে, তবে সেইখানে তার মোক্ষের প্রাপ্তি হয়ে যায়। এই সেই মরণের লীলা, যাতে খুব সহজেই এই মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। গুরুদেব, আপনি যে কলাকে এত সহজ বললেন, সেই কলা অত সহজ নয়। যে প্রাণীর মন তার অহংকারে আর দম্ভে চুর, জীবন ভোর কেবল সকাম কর্মের মধ্যে ডুবে থাকে, তার মৃত্যুর সময় হঠাৎ শ্রীহরির চিন্তা কি করে আসবে? এ খুবই কঠিন কাজ। তুমি ঠিকই বলেছ। যদি জীবনভর প্রাণী কেবল সকাম কর্মের মধ্যেই ডুবে থাকে, তবে অন্তিম সময়
তার শ্রীহরির চরণের ধ্যান কখনো আসবে না। তাই এ আবশ্যক যে মনুষ্য সারা জীবন আপন পরিচর্যার মধ্যে নিত্য অন্তত কিছুক্ষণের জন্যেও বাকি সব কর্মকে ভুলে কেবল শ্রীহরির স্মরণ করে, তার চরণের ধ্যান করে, তার লীলার গান করে, যেন কোনো প্রকারে প্রভু তার ভক্তদের রক্ষা আর দুষ্টদের নাশ করার জন্যে বারবার পৃথিবীতে অবতার নিয়ে আসেন। কখনো নৃসিংহের রূপে, কখনো কচ্ছপের রূপে, কখনো বরাহের রূপে। এই অবতারদের কাহিনী নিত্য শ্রবণ করলে না কেবল তার আস্থা আর তার বিশ্বাস দৃঢ় হতে থাকবে, বরং আপন হৃদয়ে স্বয়ংই ভক্তির স্রোতের ধারা বইতে থাকবে। তাই অন্তিম সময়ে তাকে সাহায্য করবে। গুরুদেব, যদি আপনি আমাদের উপর প্রসন্ন হন, তবে আমাদেরও শ্রীহরির সেই অবতারের সব কাহিনী শোনাবার কৃপা করুন, যা শুনলে প্রাণীদের মন ভগবানের ভক্তিতে স্থিত হয়ে যায়। তোমাদের প্রার্থনায় খুব প্রসন্ন হয়েছি, কারণ ভগবানের অবতারের কাহিনী যতবার ধরনীর ওপর বলা শোনা যায়, ততই ধরনীর আবহাওয়া শুদ্ধ আর ভক্তিময় হয়ে যায়। আর তাইতেই সমস্ত প্রাণীদের কল্যাণ হয়। প্রথম কাহিনী আমি তোমাদের সেই শোনাচ্ছি, যাতে স্বয়ং ধরণীকে উদ্ধার করার জন্যে প্রভু বরাহ রূপ ধারণ করেছিলেন। এক সময় দুই মহাদৈত্য হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু সমস্ত লোকে আতঙ্ক সৃষ্টি করেছিল। ওরা দুই ভাই দেবতাদের শত্রু ছিল, আর যেহেতু ধরণীতে হোম যজ্ঞ ইত্যাদি হতে থাকত, যার দ্বারা দেবতারা বল পেতেন, সেই জন্য মহাবলী হিরণ্যাক্ষ অন্তরিক্ষ থেকে ধরণীকে চুরি করে নেয় আর তাকে সমুদ্রের নিচে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। দেবতারা কাতর আর নির্বল হয়ে গেলেন। তখন তারা ক্ষীর সাগরে গিয়ে ভগবানকে আহ্বান জানালেন। তখন ভগবান বরাহর রূপ ধারণ করে পরম পিতা ব্রহ্মার নাসিকা থেকে প্রকট হলেন।
ধরণীর মুক্তি সিন্ধু থেকে জয় শ্রী হরি জগভূ বধ করি হিরণ্যাক্ষকে ধরি বরাহের রূপ। হার হরে সুখকার হরে জয় করুণা সিন্ধু অপার হরে। ওম শ্রী নারায়ণ নারায়ণ জয় জয় বরাহ অবতার হরে জয় জয় বরাহ অবতার হরে। হিরণাক্ষের মৃত্যুতে তার ভাই হিরণ্যকশিপুর খুব দুঃখ হয়। প্রতিশোধের ভাবনায় তার হৃদয়ের মধ্যে ক্রোধের অগ্নি জ্বলতে লাগল। আর সে এই ঠিক করল যে পৃথিবীর ওপর না ভগবানের নাম থাকবে, না তার নামকে জপ করার মতো কোনো প্রাণী জীবিত থাকবে। সে রাজসভায় সব দরবারীদের সম্বোধিত করে বলল, আজ আমরা আমার ছোট ভাই মহাবলী হিরণাক্ষের মৃত্যু শোক প্রকাশ করার জন্য এখানে একত্রিত হয়েছি। ইন্দ্রের ন্যায় ক্ষুদ্র শত্রুরা বীর শিরোমণি হিরণাক্ষকে বিষ্ণুর হাতে হত্যা করিয়েছে, যার প্রতিশোধ আমাদের না কেবল বিষ্ণুর ওপর বরং সমস্ত দেবতার উপর নিতে হবে। এই বিষ্ণু পূর্বে তো খুব শুদ্ধ আর নিরপেক্ষ ছিল, কিন্তু দেবতাদের প্ররোচনায় সেও মায়াবী হয়ে গেছে আর নিজের মায়াতে বরাহ ইত্যাদি রূপ ধারণ করছে। আজ আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি, আমি আমার এই ত্রিশূল দিয়ে ওকে বধ করে আমার ভাইয়ের মৃত আত্মাকে সন্তৃপ্ত করব। যে প্রকার শেকড় কাটলে গাছের পাতা শুকিয়ে ঝরে যায়, ঠিক সেই প্রকার বিষ্ণু না থাকলে সমস্ত দেবতাদের শক্তি ক্ষীণ হয়ে যাবে। পৃথিবীর ওপর যে মানবেরা তপস্যা, যজ্ঞ, ব্রত আর দান ইত্যাদি করছে, যার দ্বারা দেবতারা শক্তি পায়, যার জন্য বীর শিরোমণি হিরণাক্ষ সমস্ত ধরিত্রীকে জলের নিচে লুকিয়ে রেখেছিল, কিন্তু বরাহ রূপ ধারণ করে বিষ্ণু তাকে আবার বার করে এনেছে। তাই তোমরা সবাই এই মুহূর্তে পৃথিবীতে যাও আর সেখানে যারা তপস্যা, যজ্ঞ, ব্রত আর দান ইত্যাদি করছে তাদের সকলকে নাশ করে দাও। যেখানে পূজা পাঠ, বর্ণ, বেদ, আশ্রম আর ধর্মকর্ম হচ্ছে সে দেশগুলো জ্বালিয়ে ভস্ম করে দাও, যাতে দেবতারা শক্তিহীন হয়ে যাবে। আমি এই মুহূর্তে অসুর কুলগুরু শুক্রাচার্যের কাছে গিয়ে ওর কাছে সমস্ত দেবতাদের উপর বিজয় লাভের উপায় জিজ্ঞেস করছি। যাও আর মৃত্যু লোকে আতঙ্ক সৃষ্টি করো, যাও।
আমরা আমার ছোট ভাই মহাবলী হিরণ্যাক্ষের মৃত্যু শোক প্রকাশ করার জন্য এখানে একত্রিত হয়েছি। ইন্দ্রের ন্যায় ক্ষুদ্র শত্রুরা বীর শিরোমণি হিরণ্যাক্ষকে বিষ্ণুর হাতে হত্যা করিয়েছে, যার প্রতিশোধ আমাদের না কেবল বিষ্ণুর ওপর বরং সমস্ত দেবতার উপর নিতে হবে। এই বিষ্ণু পূর্বে তো খুব শুদ্ধ আর নিরপেক্ষ ছিল, কিন্তু দেবতাদের প্ররোচনায় সেও মায়াবী হয়ে গেছে আর নিজের মায়াতে বরাহ ইত্যাদি রূপ ধারণ করছে। আজ আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি, আমি আমার এই ত্রিশূল দিয়ে ওকে বধ করে আমার ভাইয়ের মৃত আত্মাকে সন্তৃপ্ত করব। যে প্রকার শেকড় কাটলে গাছের পাতা শুকিয়ে ঝরে যায়, ঠিক সেই প্রকার বিষ্ণু না থাকলে সমস্ত দেবতাদের শক্তি ক্ষীণ হয়ে যাবে। পৃথিবীর ওপর যে মানবেরা তপস্যা, যজ্ঞ, ব্রত আর দান ইত্যাদি করছে, যার দ্বারা দেবতারা শক্তি পায়, যার জন্য বীর শিরোমণি হিরণ্যাক্ষ সমস্ত ধরিত্রীকে জলের নিচে লুকিয়ে রেখেছিল, কিন্তু বরাহ রূপ ধারণ করে বিষ্ণু তাকে আবার বার করে এনেছে। তাই তোমরা সবাই এই মুহূর্তে পৃথিবীতে যাও আর সেখানে যারা তপস্যা, যজ্ঞ, ব্রত আর দান ইত্যাদি করছে তাদের সকলকে নাশ করে দাও। যেখানে পূজা পাঠ, বর্ণ, বেদ, আশ্রম আর ধর্মকর্ম হচ্ছে সেই দেশগুলো জ্বালিয়ে ভস্ম করে দাও, যাতে দেবতারা শক্তিহীন হয়ে যাবে। আমি এই মুহূর্তে অসুর কুলগুরু শুক্রাচার্যের কাছে গিয়ে ওর কাছে সমস্ত দেবতাদের উপর বিজয় লাভের উপায় জিজ্ঞেস করছি। যাও আর মৃত্যু লোকে আতঙ্ক সৃষ্টি করো, যাও। গুরুদেব, আপনি এই জেনে প্রসন্ন হবেন যে আমি আমার ভাইয়ের বধের প্রতিকার করার জন্যে আমার সমস্ত যোদ্ধাদের ধরিত্রীর ওপর হাহাকার শুরু করার আদেশ দিয়েছি। এখন আমি সমস্ত দেবতাদের নিস্তেজ করে ইন্দ্রের সাম্রাজ্যের উপর আমার অধিকার পেতে চাই। বলুন গুরুদেব, এই কার্যের সিদ্ধির জন্য শক্তি সঞ্চয় করার সাধন কি? রাজন, সংসারে শক্তি প্রাপ্তি করার কেবল একটি সাধন আছে, তপস্যা। কেবল তপস্যাই সমস্ত শক্তির উদ্গম স্থান। ইন্দ্র থেকে স্বয়ং ব্রহ্মা অবধি সমস্ত দেবতা তপস্যার দ্বারাই শক্তি প্রাপ্ত করেন। তবে আমিও তপস্যা করব, আর এমন ঘোর তপস্যা যা আজ পর্যন্ত কেউ করেনি। আপনি আমায় মার্গদর্শন করান। রাজন, যদি আমার বলা মতো বিধিকে তুমি পুরোপুরি সম্পন্ন করো, তবে 3 লোকে তোমার চেয়ে শক্তিশালী আর কেউই হবে না। গুরুদেব, আমি মন, প্রাণ, কর্ম দিয়ে আপনার সব আজ্ঞা পালন করব। তপস্যা। হিরণ্যকশিপ অতি যোগী রিপু জপ তপ আজ অবিরাম করে, নির্নিমেষ নিশেষ নিরন্তর শরণ ঈশ্বরী নাম করে।
জপেন অগণন, জপেন সারাক্ষণ, দিবানিশি জপেন দিয়ে ধ্যান প্রাণ মন। জাগে তামসিক বেদ তপনিধি, কর জোড়ে দেব প্রণাম করে। না করেন দেহের সেবা যতন, দেহের অর্ধ কীট করে ভক্ষণ। বাধা বিঘ্নে হার নামে যোগী ইষ্ট নাম করে। ধর্মী দোলে অম্বর কাপে, ঘন ঘোর অম্বুদ সাজ, অতীতে যোগী শিখা ধায় চতুর্দিকে যে আজ। যখন তার তপস্যার অগ্নিশিখায় দেবলোকও জ্বলতে লাগল, তখন সব দেবতা বিচলিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন। হে পরমপিতা ব্রহ্মা, অসুররাজ হিরণ্যকশিপু মন্দ্রাচল পর্বতের ঘাটিতে অত্যন্ত কঠোর তপস্যা করছে। বল্মিক আর কীটেরাতা সব মাস খেয়ে ফেলেছে। কেবল অস্থির মধ্যে অবস্থিত প্রাণের সাহায্যে সে ঘোর তপস্যা করছে। দেবতাদের শতবর্ষ সে বিনা অন্নজল গ্রহণ করে ব্যতীত করেছে। এমন কঠোর তপস্যার অগ্নিকে সহ্য করা দেবতাদের শক্তিতে নেই প্রভু। ওর তপস্যার অগ্নি ও ধূম্র 3 লোককে তটস্থ করে দিয়েছে। কিছু নিরাকরণ করুন প্রভু। নিরাকরণ তো বরদান দিলেই হবে দেবগণ। বরদানের সাহায্যে সে আপনাদের সকলের বিনাশকারী বরদানও চাইতে পারে। কিন্তু হে পিতামহ, যদি সে এই প্রকার তপস্যা করে যায়, তবে দৈব বিধান দ্বারা সে স্বয়ং ব্রহ্মপদ প্রাপ্ত করতে পারে। তবে তো খুবই অনর্থ হবে প্রভু। তাই শীঘ্র কোনো এমন উপায় বার করুন প্রভু, যাতে ওর এই তপস্যা এখনই সমাপ্ত হয়ে যায়। এবমস্তু। হে দৈত্য শিরোমণি, মৃত্যুলোকের প্রাণীদের জন্যে আমাদের অমরলোকের প্রাণীদের দর্শন কখনো নিষ্ফল হতে পারে না। তাই যা ইচ্ছা বিনা দ্বিধায় চেয়ে নাও, আমি অবশ্য প্রদান করব। হে পরমপিতা, আপনি আপনার ত্রিমূর্তি রূপে এই সৃষ্টির রচনা, রক্ষা
আর সংহার করেন। আমি আপনাকে প্রণাম করছি। যদি আমার উপর সত্যি প্রসন্ন হন তাহলে আমি এমন বর দিন যেন আপনার সৃষ্টি করা কোনো প্রাণীর দ্বারা আমার মৃত্যু না হয়, না মনুষ্য দ্বারা, না পশু দ্বারা, না দেবতা দ্বারা, না অসুর দ্বারা, না ভেতরে মরবো না বাইরে মরবো, না দিনে না রাতে, না অস্ত্রের দ্বারা মরবো না শস্ত্রের দ্বারা, না পৃথিবীর ওপর না আকাশে। যুদ্ধে কেউ আমার বিরোধিতা করতে পারবে না। আপনার সৃষ্টির সমগ্র মণ্ডলে আমি একচ্ছত্র সম্রাট। ইন্দ্রাদি দেবতাদের মধ্যে যেমন মহিমা আপনার আছে তেমনি প্রতিষ্ঠা আমারও হোক। আমায় এমনি বর দিন ভগবান, আমি এমনি বর চাই। বৎস, তুমি যে বর আমার কাছে চাইছো তা জীবেদের জন্য খুবই দুর্লভ। কিন্তু আমার গুরু শুক্রাচার্য বলেছিলেন এমন কঠিন তপস্যার পর কোন বরই দুর্লভ নয়। সে কি মিথ্যা আশ্বাসন? না, আমায় আরো তপস্যা করতে হবে। আরো তপস্যার আবশ্যকতা নেই। গুরু শুক্রাচার্য সত্য কথা বলেছেন। এমন কঠিন তপস্যা না তো পূর্বে কেউ করেছে, না ভবিষ্যতে কেউ করবে। হে দৈত্যরাজ, যে বর তুমি চাইছো তা দুর্লভ হওয়া সত্ত্বেও আমি পূর্ণরূপে তোমাকে প্রদান করছি। হিরণ্যকশিপুর ব্রহ্মার বরদানে যে দুর্লভ শক্তি প্রাপ্তি হয়েছিল তার উপযোগ যদি সে সাত্ত্বিক আর ধার্মিক কাজের জন্য করত, তবে সারা ব্রহ্মাণ্ডে স্বয়ং ভগবান ব্যতি রেখে তার চেয়ে মহান আর কেউ হতো না। উত্তম প্রাণী বিজয় আর সফলতা পেয়ে ঝুঁকে যায়, কিন্তু নীচ প্রাণী সফলতার দম্ভে পাগল হয়ে যায়। হিরণ্যকশিপু স্বয়ং ব্রহ্মার পুত্র হওয়া সত্ত্বেও নিজের নীচ সংস্কারের কারণ ইন্দ্রিয়ের বিষয়ে উৎসুক ছিল। তাই এত ঘোর তপস্যা করে যখন বরদান ভিক্ষার সময় এলো তখন সে কেবল ভোগবিলাসী চাইল। তার বুদ্ধি তাকে নিজের বিকাশের স্থানে বিনাশের পথ দেখালো, আর নিজের অপার শক্তির দুরুপযোগ করে সে সংসারের চারিদিকে হাহাকারের সৃষ্টি করল। সর্বপ্রথম সে ইন্দ্রের স্বর্গলোকের উপর আক্রমণ করল। ইন্দ্র পালিয়ে গেছে, দেবতারা পরাজিত হয়েছে। এখন স্বর্গের ওপরও আমার অধিকার। নিয়ে চলো এদের, সকলকে বন্দী করে নাও। আমি এখানকার ভগবান, প্রত্যেকে আমার পূজা করবে। যে আমার পূজা করবে না সেই জগতে জীবিত থাকতে পারবে না। ভগবান কিনা তোমরাও সকলে আমার জয় জয়কার করো।
বলো ভগবান হিরণ্যকশিপুর জয়। এই প্রকার দেবতাদের সহিত 3 লোকের প্রাণী সেই মহাদৈত্যের সামনে নতমস্তক হল। সেই সময় সমগ্র সৃষ্টিতে এক ছোট্ট বালকই এমন ছিল যে ভগবানের নামের নিরন্তর কীর্তন করত। সে ওই দৈত্যের আপন পুত্র ছিল প্রহ্লাদ, যে 5 বছর বয়সেই ব্রহ্মলীন হয়ে কেবল ভগবান শ্রীহরির নাম জপ করত। भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। তাকে অনেক বোঝানো, ভয় দেখানো, তিরস্কার করা হতো, কিন্তু সেই বালক প্রভু ভক্তির থেকে বিমুখ হল না। যখন হিরণ্যকশিপু এই কথা জানতে পারল, তখন তার ক্রোধের অন্ত রইল না। আমি এখানকার ভগবান, সারা সংসার আমার ভয়ে থরথর করে কাঁপে, আমার পদভরে পৃথিবী দুলতে থাকে। আমার ক্রোধ হলে 3 লোক কেঁপে ওঠে। নাগ, যক্ষ, গন্ধর্ব, দেবতা সবাই আমার নামের মালা জপে। 3 লোকে সব চরাচরে প্রাণী কেবল আমার পূজা করে, কিন্তু তুই এমন একজন যে আমার পূজা করতে অস্বীকার করেছে। এ কি সত্য? হ্যাঁ পিতাশ্রী, এই সত্য। কেন? কারণ সকলে ভক্তির জন্য নয়, ভয়ভীত হয়ে আপনার পূজা করে আপনার অহংকারকে বাড়াচ্ছে, আপনাকে কুপথে চালনা করছে। কিন্তু আমি আপনার পুত্র হয়ে আপনাকে এই কুপথ থেকে সরিয়ে সৎ মার্গে আনা আমার কর্তব্য মনে করি। তাই আমি আপনার পূজা করি না। তবে কার পূজা করিস তুই? পিতাশ্রী, 3 লোকে পূজার যোগ্য তো একজনই, অচ্যুত অবিনাশী পরমেশ্বর শ্রী বিষ্ণু ভগবান। আমি তারই পূজা করি। মূর্খ পুত্র, তুই সেই বিষ্ণুর কথা বলছিস যে আমার ভয়ে ব্রহ্মাণ্ড ত্যাগ করে পালিয়ে গেছে, যে আমার ক্রোধাগ্নি মুহূর্তের জন্য সহ্য করতে পারে না। শোন প্রহ্লাদ, বিষ্ণু আমার পরম শত্রু, সে আমার ভাইয়ের হত্যাকারী। আর তোর ওই কর্তব্য যে অসুর কুলের পরম শত্রু বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করবি। না পিতাশ্রী, ভগবান বিষ্ণু তো কারোর শত্রু নন, উনি তো সকলের পালন কর্তা। তুই মিথ্যা বলছিস, সে অবশ্যই আমার শত্রু, সে আমার নাশ করতে চায়। এ আপনার ভ্রম। যে প্রকার ওর জন্যে বিষ্ণু সবই প্রাণী ওর সন্তান, সেই প্রকার আপনিও ওর সন্তান। উনি আপনার নাশ কখনোই করতে চান না, কেবল আপনার কুকর্মের, আপনার অধর্মের নাশ করতে চান। আমায় কুকর্মী বলছিস, আমি অধর্মী বলছিস? মূর্খ, বিষ্ণু আমার নাশ করুক না করুক, কিন্তু আমি তোর নাশ অবশ্য করব। এও আপনার ভুল পিতাশ্রী। ভগবানের ইচ্ছা বিনা কেউ কারুর নাশ করতে পারে না। যতক্ষণ ওর ইচ্ছা না হবে ততক্ষণ জগতের যে কোনো শক্তি আসুক, আমার নাশ হবে না। হ্যাঁ, যদি প্রভুর ইচ্ছা হয় তবে আপনার কিছু করা বিনাই আমার নাশ হয়ে যাবে। অবশ্য হবে, কারণ আমার ইচ্ছা, আর আমি এখানকার ভগবান। পিতা, এই অহংকারী আপনাকে সত্য দেখতে দেয় না। যেদিন আপনি আপনার অহংকার আর অভিমানকে ত্যাগ করে সত্য হৃদয় ওর শরণে যাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে উনি সর্বশক্তিমান। ওর ইচ্ছা বিনা একটি পাতাও নড়তে পারে না। আমার প্রার্থনা শুনুন,
এখনো সময় আছে। ভগবান বিষ্ণুর শরণে গিয়ে ওর চরণেতে মাথা নত করুন। উনি পরম দয়ালু। উনি তৎক্ষণাৎ আপনার সকল অপরাধ ক্ষমা করে দেবেন, আপনাকে পাপহীন করে দেবেন। দৈত্যগণ, দৈত্যগণ, নিয়ে যাও একে। আরে জীব কেটে দাও। এ আমাকে পাপহীন করতে চেয়েছিল, প্রাণহীন করে দাও একে। শরীরের যে অংশ থেকে সারা শরীরের হানি হয়, সেই বিনষ্ট প্রায় অংশকে কেটে ফেলা উচিত। যাও, নিয়ে যাও। আর যে সর্বপ্রথমের মৃত্যুর সংবাদ আমাকে শোনাবে, তাকে প্রচুর পারিতোষিক দেয়া হবে। যাও, নিয়ে যাও এই কুল কলঙ্ককে। চল চল। नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते তোমরা সবাই মিলে ওকে মারতে পারোনি? অস্ত্র কাজ করতে পারে না তো যাও ওকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দাও। যাও। भगवते वासुदेवाय। ॐ भगवते বললে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়েছ, তবুও মরেনি? তবে অবশ্যই কোনো মায়াবী বালক। দাদা, আপনার দ্বারা যদি না মরে থাকে তবে আমার হাতে সঁপে দিন। হোলিকা, তুমি না, আর তুমি বা কি করবে? আপনি তো জানেন আমি বরদান পেয়েছি যে অগ্নি আমার কিছুই করতে পারবে না। তাই ওকে আমি আমার কোলে নিয়ে চিতার ওপর বসছি। এদের সকলকে বলে দাও চারিদিকে আগুন লাগিয়ে দিক, ও অতি সহজেই ভস্ম হয়ে যাবে। এবার তুই বাঁচতে পারবি না। नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते
আমার বরদান অসত্য ছিল না, তুমি তার অশুদ্ধ প্রয়োগ করেছ। আমি তোমায় এই শক্তি তোমার সুরক্ষার জন্য দিয়েছি। যদি এর প্রয়োগ তুমি অন্যের নাশের জন্য করো, তবে তা স্বয়ং তোমারই বিনাশ করবে। লজ্জা করে না তোমাদের? বারবার এই কথা বলতে যে তোমরা এই সামান্য ক্ষুদ্র বালককে মারতে পারোনি। ক্ষমা করুন রাজন, আমরা অনেক চেষ্টা করেছি প্রহ্লাদকে বধ করার, কিন্তু কে জানে কোন এক অজ্ঞাত শক্তি ওকে রক্ষা করে যায়। আমরা ওকে আগুনে জ্বালিয়েছি, পাহাড় থেকে ফেলে দিয়েছি, কিন্তু হে রাজন, আমরা এর কোনো ক্ষতি করতে পারিনি। আমরা খুবই লজ্জিত। মূর্খ, তুই খুবই উচ্চণ্ড হয়ে গেছিস। তুই আমার অনন্ত শক্তিকে আহ্বান জানিয়েছিস। আমি এখনই তোকে জমালয়ে পাঠাবো। এবার আমি তোর কাল হয়ে তোকে ধূলিসাৎ করব। তুই কার বলে বলিয়ান হয়ে এত দম্ভ করিস? কার বলে বলিয়ান হয়ে, যিনি সবার বল। পিতাশ্রী, আপনাকেও তিনি বল দেন। কেবল আমার আর আপনার নয়, বরং সংসারের সকল বলবানের বল তো কেবল উনি। পিতাশ্রী, ভগবান শ্রী হরি খুবই দয়ালু, তাই এখনো সময় আছে। আপনি আপনার অভিমান ত্যাগ করে ওর শরণ নেন। উনি অবশ্যই আপনার অপরাধ ক্ষমা করে দেবেন। আপনি ক্রোধ ত্যাগ করুন পিতাশ্রী। এত অল্প বয়সে এত বড় কথা? আরে এখনো তো তুই কোমর পর্যন্ত উঁচু হসনি, আর আমায় শিক্ষা দিচ্ছিস? পিতাশ্রী, আপনি আবার ভুল করছেন। আপনি যাকে অল্প বয়স বলছেন তা আমার নয়, এই শরীরের বয়স। পিতাশ্রী, আমি এই শরীরের ভেতর আত্মারূপে কথা বলছি। তার বয়স তো অনন্তকালের, তা নিত্য। আর আমি যাকে আত্মা বলছি তাও অন্তিম সত্য নয়। আত্মা তো পরমাত্মারই প্রতিবিম্ব মাত্র। সেই দৃষ্টিতে সব শরীরে পরমাত্মাই বাস করেন। তা আমার শরীরে আছে, তা আপনার শরীরে আছে, তা সংসারের সমগ্র কোণে কোণে আছে। যার আত্মজ্ঞান প্রাপ্তি হয় সে শরীর দেখে না, কেবল পরমাত্মাকেই দেখে। কোথায় কোথায় দেখিস তোর পরমাত্মাকে? প্রতিটি বস্তুর মধ্যে, আকাশে, ধরণীতে, হাওয়ায়, আপনার মধ্যে, আমার মধ্যে, সাধু সন্তদের মধ্যে, আর ওই দৈত্যদেরও মধ্যে। আপনি বিশ্বাস করুন পিতাশ্রী, উনি সৃষ্টির কোণে কোণে আছেন। এখানকার সব বস্তুতে? হ্যাঁ পিতাশ্রী। এই প্রাসাদেও? হ্যাঁ পিতাশ্রী, আমি তো ওকে এই প্রাসাদের সব বস্তুর মধ্যে দেখতে পাচ্ছি। এই স্তম্ভের মধ্যে দেখতে পাচ্ছিস তোর পরমাত্মাকে? হ্যাঁ পিতাশ্রী, উনি এই স্তম্ভের মধ্যে আছেন। যদি সে স্তম্ভের মধ্যে থাকে তবে আমি এখনই স্তম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি। যদি এই স্তম্ভের মধ্যে তোর ভগবান থাকে তবে আজ না স্তম্ভ থাকবে না তোর ভগবান। যদি শক্তি থাকে তোর ভগবানের তবে বল তাকে বাঁচাক নিজে নিজেকে, বাঁচাক নিজে নিজেকে।
অসুর বংশীয় হিরণ্যকশিপু, তুই ব্রহ্মার বরদান পেয়েছিলি। তুই কোন ব্রহ্মার সৃষ্টির দ্বারা মরবি না। ভগবান নৃসিংহ ব্রহ্মার সৃষ্টির মধ্যে নেই। তিনি না নর না পশু, না সুর না দৈত্য। এখন সময় না দিন না রাত, সন্ধ্যাকাল। তোকে না অস্ত্রের দ্বারা মারা হচ্ছে না শস্ত্রের দ্বারা। তোকে নৃসিংহ ভগবান তার নখের দ্বারা বধ করছেন। जय नरसिंह नारायणा, अद्भुत छवि नारायणा। जय नर हरि नारायणा, ओम नमो नारायणा। कोपकालस्य यो विग्रह यो हिरण्यकशिपु रिपुः तस्मै मृगनरेन्द्राय नरसिंहाय नमो नमः। नृसिंह रूप हरे
ভক্তের হিতকারী তোমারি গুণ আজ গায় যে যুগে যুগে নর নারী ভগবানের বরাহ আর নৃসিংহ রূপ দুই অবতারকে ভগবানের আবেশাবতারও বলা হয়ে থাকে। ভগবানের বিভিন্ন অবতারের মধ্যে 10 থেকে নিয়ে 16 কলা অবধি প্রকট হয়। নৃসিংহ আর বরাহ এই দুটি অবতার 10 থেকে 11 কলা পূর্ণ ছিল। প্রভু, কার মধ্যে কত কলা আছে এর নির্ণয়ের আধার কি হয়? প্রাণীর অন্তরে যে চেতন শক্তি হয় বা প্রভুর তেজাংশ হয় তাকেই কলা বলে। কোন প্রাণীর মধ্যে কত চেতনাশক্তি অভিব্যক্ত হচ্ছে ততটাই তার কলা মানা হয়। এর দ্বারাই জড় চেতনার প্রভেদ হয়। এই বৃক্ষ লতা আদি এক কলার প্রাণী, যাদের আহার প্রয়োজন, নিদ্রার প্রয়োজন, যাদের সুখ দুঃখের অনুভূতি হয়। পশু পক্ষী 4 কলার প্রাণী, কারণ তারা বুদ্ধির প্রয়োগ করতে পারে। সাধারণ মানবের মধ্যে 5 কলার এবং সভ্য আর সংস্কৃতিযুক্ত মানবের সমাজের মধ্যে 6 কলার অভিব্যক্তি হয়। যে বিশেষ প্রতিভাপন্ন বিশিষ্ট পুরুষ হয় তার মধ্যে ভগবানের তেজাংশের 7 কলা অভিব্যক্ত হয়। তারপর 8 কলায় যুক্ত সেই মহামানব সপ্ত আর মহাপুরুষ হয়ে যায়, যা এই ধরিত্রীর ওপর খুব কমই দেখা যায়। মনুষ্যের দেহ 8 কলার অধিক তেজ সহ্য করতে পারে না। অকলা ধারণ করার জন্য দিব্য দেহের আবশ্যকতা হয়। যেমন সপ্ত ঋষিগণ, মনু, দেবতা, প্রজাপতি, লোকপাল ইত্যাদি। এরপর 10 আর 10-এর অধিক কলার অভিব্যক্তি কেবল ভগবানের অবতারের মধ্যেই হয়। যেমন বরাহ, নৃসিংহ, কূর্ম আর মৎস্যাবতার। चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि मम
पद्मपादे समर्पयामि हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे कृष्णा